আজকে আমার রান্না হবে কি বন্ধুরা, চলে এসেছি কিন্তু আবার একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একদম টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি, সঙ্গে আছে পনির, সঙ্গে আছে একটা আম, একদম কাঁচা আম, ডাসা একদম। দেখতেই পাচ্ছেন আমটা একদম, এটা কিন্তু আমার দিদিদের গাছের আম, কালকে পাঠিয়েছে। তার জন্য এই আমটা দিয়ে আমি কি করব আর ফুলকপি পনির বা কী করবো, পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি ডাল বসে দিয়েছি, এই দেখুন একদম মুসুর ডাল বসে দিয়েছি। চলুন বন্ধুরা সাথে থাকুন, আশা করি আপনাদের রান্নার রেসিপিগুলো ভালো লাগবে। আর গরমে তো এই খাবারগুলো হেভি ভালো লাগে। অনেকদিন পর আবার একটুখানি আম ডাল খাবো, বেশ কাঁচা আমটা যেহেতু দিদি পাঠিয়ে দিয়েছে, ভাবলাম কি এটা দিয়ে একটুখানি আম ডাল খেয়ে দিই, তাই না? দারুণ লাগবে না গরমে? আর পনিরটা কী করবো দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের তো দেখালাম যে দাদাভাই ফুলকপি এনেছে, তো আজকে ফুলকপি দিয়ে আমি পনিরটা করবো। পনির এনেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখুন পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি। আর নুন আর হলুদ তো লাগবেই কোনো তরকারি করার জন্য। আর মশলার মধ্যে একদম সামান্য, যেহেতু খুব গরম পড়েছে, বেশি মশলা দিয়ে আমি করবো না। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, আদা নিয়েছি, আর একটু করে কিচমিচ নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি করবো একদম ফুলকপি পনিরের রেসিপিটা। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ফুলকপির পনিরের রেসিপিটা। ফুলকপিটার মধ্যে একটুখানি হলুদ আর একটু লবণ মাখিয়ে নেবো, নিয়ে এইভাবে এখনকার ফুলকপি বেশ একটু ছাঁকা তেলে সুন্দরভাবে কিন্তু একটু ফুলকপিগুলো লাল লাল করে ভাজবো বন্ধুরা। টাটকা বলে আমি ভাতকে ফেললাম না, ফুলকপিটা ভীষণ টাটকা ছিল, আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তার জন্য কিন্তু ফেলিনি। বেশ লাল লাল করে সুন্দর করে ফুলকপিগুলো আমি ভেজে নিই। ফুলকপিটা আমার ভাজা হতে থাকুক বন্ধুরা। আর এখানে কিন্তু আমি মশলাটা করে নেবো, তার জন্য কিন্তু মশলাগুলো নিয়ে নিলাম। গরমে একটু হালকা ফুলকা খাবো, একদম বেশি মশলা দিয়ে খাবো না। আর আমাদের মশলা মানেই কিন্তু আদা জিরে ধনে এইগুলোই, এর থেকে তো আর বেশি কিছু মশলা হয় না আমাদের, তাই এটা দিয়ে কিন্তু মশলাটা করে নেবো। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো এই যে টমেটোটা রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে আমি পেস্ট তৈরি করে নেবো। আর ফুলকপিটা কিন্তু আমি সুন্দর করে ভাজবো বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নেবো। কেন এখনকার ফুলকপি একটু না সুন্দর করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। সিজনের ফুলকপি না ভাজলেও কিন্তু ভালো লাগে, একদম নতুন নতুন যখন ফুলকপি ওঠে তখন কিন্তু ভালো লাগে, না ভাজলেও কিন্তু খাওয়া যায় হালকা করে ভেজে। কিন্তু এখনকার ফুলকপি না সুন্দর করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি একদম লাল লাল করে সুন্দর করে অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আমি আলুগুলো তুলে দেবো, দিয়ে কিন্তু আলু ফুলকপি সুন্দরভাবে ভেজে নেব। ফুলকপি আলু কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি ফুলকপি আলুটা ফুলকপিগুলো নাবে নিয়েছি, আর কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু 2টো তেজপাতা দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি পনির ভাজবো না বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটাও কমপ্লিট হয়ে গেছে। পনির না ভেজেই করবো, সবসময় তো পনির ভেজে করি, আজকে পনির না ভেজে কিন্তু আমি রান্নাটা করবো। তেজপাতা দেওয়ার পর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। টমেটোটা একটু গ্রেভি করে দিলে বন্ধুরা সুন্দর একটুখানি গ্রেভিটা হয়, তার জন্য কিন্তু টমেটোটা দিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। আর যেহেতু একদম নিরামিষ পদ, আর টমেটো গ্রেভি করে দিচ্ছি ব্যালেন্স রাখার জন্য কিন্তু আমি একটু চিনির দানা দেবো, সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, আর দেবো আমি কিন্তু একদম সামান্য পরিমাণে একটুখানি হিং। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে কিন্তু খুব সুন্দর হয়, তার জন্য কিন্তু আমি একটু হিং দিলাম। দিয়ে এটাকে কিন্তু কষানোর পালা বন্ধুরা, এবার কষাবো সুন্দরভাবে একদম। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করবো না, একদম নর্মালভাবে সাধারণ ঝাড়াঝাড়া একটা রান্নার রেসিপি দেখাবো গরমে, হালকা পাতলা। মশলা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি যেরকম প্রত্যেকটা রেসিপি আপনাদের সঙ্গে যেরকমভাবে শেয়ার করি বা যেরকমভাবে আমি রান্না করি, ঠিক সেরকমভাবেই কিন্তু মশলা ফুটে যাওয়ার পর কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার আমি মশলা কষাবো। মশলা টকবক করে ফুটে যাওয়ার পর যে কোনো এবার সবজি দিয়ে দেবেন, দিয়ে কিন্তু এবার গ্যাস আস্তে করে দিয়ে এবার মশলা কষাবেন, দেখবেন সবজিও আমার সেদ্ধ হবে এবং মশলাও আমার কষবে। গ্যাসটা একদম আস্তে হালকা করে দিলাম, দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এবার খুলে দেখি যে কেমন কি কষা হলো, কি হলো ব্যাপারটা। এই দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার একদম আমি গ্যাস কিন্তু একদম জোরে দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিই। পুরো মশলা কিন্তু আমার কষে গেছে, একদম তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। আলু কিন্তু আমার বলতে গেলে হাফ হাফ সেদ্ধ হয়ে দিয়ে এসছে। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি ঝোল করবো না, আবার বেশি মাখা চাকাও করবো না, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে বন্ধুরা।
পনির কিন্তু এখন আমি দেবো না, একদম যখন দেখবো ফুটে গেছে 1-2 ফুট বাকি থাকতে থাকতে আমি পনির দেবো। চলুন এবার অপেক্ষা করি। বন্ধুরা একদম আমার কিন্তু ফুলকপি আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। এবার কিন্তু আমি পনিরটা দিয়ে দেবো। আমি বলেইছিলাম যে পনির কিন্তু আজকে ভেজে দেবো না, আজকে কিন্তু পনির এইভাবে গরমে একটু হালকা ফালকা একদম তরকারি করলাম। এবার পনিরটা দিয়ে আমি একটু করে শুধু ফুটিয়ে নেবো বন্ধুরা, টক করে ফুটে গেলে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। একদম টক করে একদম ফুটে গেল, একদম দেখতেই পাচ্ছেন। একদম কিছু দেবো না, একদম অল্প আদা জিরে বাটা দিয়ে একদম সাধারণভাবে একটা ফুলকপি আলু পনির দিয়ে তরকারি করলাম। খেতে কিন্তু অসুন্দর হয়, সুন্দর হয় একদম। সবসময় কষা জিনিসই ভালো লাগে বা মশলাপত্র দিয়ে, সেটা কিন্তু না বন্ধুরা, হালকা পাতলার মধ্যেও কিন্তু ভালো লাগে। আর সব থেকে এখন যা গরম পড়েছে, এখন যত পারবো একটু হালকা পাতলাই খাবো, তার জন্য কিন্তু এইভাবে আমি রান্নাটা করলাম। চলুন বন্ধুরা, তো হয়ে গেল আমার একদম পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি। আর দেখেছি আমটা যে কেটেছিলাম, আমটা দিয়েও কিন্তু ডাল কমপ্লিট হয়ে গেছে আজকে গরমে একদম। আর এখানে হচ্ছে আমার পাট শাকটা একটুখানি কড়াইতে বসে দিয়েছি। আজকে দুপুরে রান্না কিন্তু আমাদের এটাই। যদি ভালো লাগে রেসিপিগুলো তাহলে কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা, পাশে থাকবেন। আর এরকম গরমে কিন্তু সব বন্ধুদেরই বলবে একটু হালকা হালকা করে খান। খুব গরম পড়েছে, অস্থিরকর গরম। এখন যত হালকা খাবেন তত ভালো উপকার শরীরের পক্ষে, তাই না? আর খেতেও কিন্তু সুস্বাদু হয় খুব। যে দেখতে সুন্দর হয়নি বলে, দেখতে খারাপ হয়েছে বলে যে খেতে খারাপ হবে তা না বন্ধুরা। একবার এইভাবে ট্রাই করে দেখুন, ফুলকপি দিয়ে পনির দিয়ে ঝটপট করে। শুভ দুপুর বন্ধুরা।